গুড মর্নিং। দেখো সকালবেলায় তোমাদের কাছে একদম আকাশটা দেখাতে নিয়ে চলে এসেছি, কীরকম মেঘলা আকাশ। আর আমিও মেয়ের বারান্দা থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো গাছে ফুলও ফুটেছে তার সাথে সাথে। আর এখানটা দাঁড়িয়ে থাকলে না বেশ অনেক গাছপালা, লোকজন, রাস্তা সব কিছুই দেখা যায়, ভালোই লাগে, বেশ মনটা ভালো হয়ে যায় এখানটা দাঁড়ালে। আর সামনে আর গাছ দেখো কত গাছ, সত্যি করে। আর মানি প্ল্যান্ট গাছগুলোর পাতা দেখো কী সুন্দর হয়েছে। আমার না দেখলেই মনে হয় আমারগুলো কেন এরকম হচ্ছে না। সেই ছোট্ট 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 পাতা হয়ে রয়েছে, আমার হয়ে রয়েছে কিন্তু ছোট ছোট। আর এদের দেখো নিচ অবধি ঝুলে গেছে, তো বেশ ভালো লাগে দেখতে। আর ওই দিকের জানলাতেও হয়ে রয়েছে। তো এগুলোই আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছিলাম। ওই দেখো নিচ দিয়ে যাচ্ছে হাঁড়ি করা বাসন এইসব। তো একটু দাঁড়িয়ে থাকতে থাকতে ক্যামেরাটা অন করে দিলাম, যে তোমরাও একটু দেখো। কী আর করবো বলো, ক্যামেরা নিয়েই তো সবসময় ঘুরে বেড়াচ্ছি, যা দেখি তাই একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আকাশের অবস্থা। আমাকে আবার আজকে একটু বেরোতে হবে। কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো উঠে পড়েছি এবার অটোতে, খেয়ে দিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমি একাই যাচ্ছি, কারণ আমাদের আজকে আবার বিকেলে প্রোগ্রাম রয়েছে, যেহেতু আমার জামাইয়ের জন্মদিন, বেরোতে হবে। তো আমি যাচ্ছি একাই। কোথায় যাচ্ছি তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। টোটো করে যাচ্ছি, এটা হচ্ছে বালিগঞ্জ ব্রিজের কাছ দিয়ে যাচ্ছি, মানে স্টেশনের উপর দিয়ে যে ব্রিজটা, বিজন সেতু না কি নাম যেন, অত নাম মনে রাখতে পারি না, তোমরা তো জানোই। তো সেখান দিয়ে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আমারই এক প্রিয়, তোমরাও সকলে চেনো, তার সাথে দেখা করতে। আর তার খুব ইচ্ছা আমার সাথে একবার দেখা করবেই করবে। তো যেহেতু আমি মেয়ের বাড়ি এসেছি আর ও কাছাকাছিই থাকে, সেই জন্য একবার কিন্তু দেখা করো। আর কিভাবে আমরা কথাটা বলেছি জানো, দেখা করার কথা, আমার লাইভেও আসে আমার সাথে, রোজই প্রায় কথা বলে। তো সেখান থেকেই বলেছে যে তুমি যখন আসছো তোমার সাথে আমি দেখা করবই। তাই আমি বলছি ঠিক আছে, এই টাইমে এই জায়গায় চলে এসো। তো কোন জায়গায় যাচ্ছি দেখা করতে সেটা তোমাদের অবশ্যই জানাই। আমি যাচ্ছি গড়িয়াহাটের জুডিওতে, সেখানে ও থাকবে, ওখানেই ওর সাথে দেখা হবে। কারণ আমি ওইটুকুই চিনি, তার বেশি তো আর আমি চিনি না। আর এইটুকু আমি একা যেতে পারবো। ব্যাস চলো, প্রায় চলেই এসেছি আমি। দেখো জুডিওতে এসে কার সাথে দেখা হয়েছে বলে দাও তুমি কে? আমি মহুয়া সাক্ষম। কাকিমার সাথে আমার রোজ কথা হয়, ফেসবুক থেকে আলাপ। কাকিমা বালিগঞ্জে এসেছিল, তাই কাকিমাকে আমি অনুরোধ করেছিলাম দেখা করার জন্য। সদ্য মা হারিয়েছি, কাকিমাকে পেয়ে কাকিমা আমার আবদার রেখেছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দ। কাকিমা চ্যানেল, হ্যাঁ আমার মায়ের নামে চ্যানেল, তো আমি মহুয়া, সবাই আমাকে দিদি বা বোন বলতে পারে। একদম। চলো আমরা একটু কোথাও বসি, গল্প করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো ঠিক আছে, চলো আমরা দুজনে মিলে। না না না, আমরা দুজনে মিলে এখন বেরিয়েছি। না না, হাঁটতে কোনো অসুবিধা নেই। আমরা দুজনে মিলে গল্প করতে করতে হাঁটছি। কোথাও একটা বসবো সুন্দর জায়গা দেখে, কারণ আমি তো চিনি না, আমি তো চিনি না। ও নিয়ে যাচ্ছে যেখানে, সেখানেই চলে যাচ্ছি। কিডন্যাপ করবো না, কিডন্যাপ করে নিয়েছে আমায় অলরেডি। এখন চিন্তা করবেন না আপনারা। এটা আজাদিন ক্রস করলাম, এইবার কোন দিকটায় কোথায় দেখো, জায়গাটা তো খুবই সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে এই দিকটা দিয়েও তুমি গড়িয়াহাট যাবে, আর এটা হচ্ছে আজাদিন ধাবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কোন দিকে যাব? আমরা গন্ডগোল করি, এখান থেকে অনেক কাছে। এই দিকটা একটা আছে, এই দিকটাই আছে। চলো আমরা এই সামনেরটাতেই বসি। এটা প্লিজ প্লিজ চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। না না, চা খুব ভালো বানায়। রোদ্দুরে বসবো না, চাটা বসবো আগে, ওখানে একটু গল্প করে নিই ঠান্ডার মধ্যে, ওটা ঠান্ডা হবে। এটা তো হ্যাঁ, কাকিমা আমার সাথে এসছে ঘোড়ার ডিম করতে। বন্ধ? হ্যাঁ, এসি বন্ধ আছে। এসি হবে না। হ্যাঁ, কাকিমাকে অবশেষে খুঁজে পেয়ে একটা পেলাম জায়গা। আমরা চিন্তা করছি কাকিমা কিডন্যাপ হয়নি। আমরা এখানে একটা জায়গায় ঠান্ডার মধ্যে বসেছি, কফি নিয়ে বসেছি আপাতত। আর তার সাথে সাথে জমিয়ে আড্ডা হচ্ছে কিন্তু আমাদের। আর এটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই।
জায়গার নাম যেখানে এসেছি আমরা সেটা কি, কোন জায়গা? এটা কোথায়? আশার আমন্ত্রণ জানাই। তো আমরা এখন হিন্দুস্থান পার্কে চলে এসেছি, বুঝতে পারছো তো, বালিগঞ্জ থেকে। তো এসে এখন একটু কফি খাই, তার সাথে দেখো, আর একটা লাগবে। হ্যাঁ আমি একটু মিষ্টি বেশি খাই, তার সাথে দেখো বুঝতেই পারছো এখন আমরা কিন্তু জমিয়ে বসেছি। ফিশ ফিঙ্গার, ফিশ ফিশ ফিশ, সেটা চার্জ, অনেক চার্জ। তো চলো, এই যে আমরা নিয়ে বসেছি এখন এইগুলো, আর এরকম সামনে বসে আছে। আচ্ছা দাঁড়াও, দেখাবো। তিনটা থেকে চারটে আসো রাত্রে। আমি তাই তো থাকি না। আসি। হ্যাঁ, 3টা থেকে দুপুরবেলা তো একটা 3:30 থেকে আসি। 3টা থেকে। মেয়ে চিনতে পারবে এইসব জায়গা, বড় মেয়ে। টেক্সটাইল, ওই তো সাহা টেক্সটাইল। ওরা চিনতে পারবে, ওরা তো প্রায়। আমি কলুপাড়াতে থাকি, কলুপাড়া ঢাকুরিয়া। আর শীতলা মন্দিরের ওখানে আমার এক দিদি থাকে। তো এর পরের বার কাকিমা আসলে তোমরা এসো আমার বাড়িতে, বা কাকিমাকে বলেছি লেক দেখাবো, তো নাহলে একসাথে লেক দেখবো। কিছুদিন আগেই আমার মা হারিয়েছে, তো কাকিমাকে বললাম, তো কাকিমা আসলে ভালো লেগেছে। তো কাছেই তো থাকো, চলে আসবা, একসাথে বেরোবো একটু সময় করে। আর একদম চিন্তা করবো না, ভয় করবো না। মাসিকে এখন আমরা পৌঁছে দিচ্ছি, মাসির মেয়ে মৌ বোনের কাছে, আমাদের বাড়ির কাছেই। তো একদম চিন্তা নট, কারণ কিডন্যাপ হয়নি। আর কালকে মাসি যাবে, আবার পরশু থেকে লাইভে আসবা, তাই তো? হ্যাঁ, কালকে রাত্রে আসবে। আমি তো দিনে দেখি, সেই জন্য দিনেরটা। আমরা এখন গড়িয়াহাটে আছি, আর আমার বর ক্যামেরাতে লজ্জা পায়, তাকে আর নিচ্ছি না। গড়িয়াহাটটা দেখিয়ে দিতে পারো ব্যাক ক্যামেরা করে। এই যে গড়িয়াহাট দিয়ে আমরা যাচ্ছি, আমাকে এখন পৌঁছে দিচ্ছে ওদের গাড়িতে করেই। আর বেশ সুন্দর কাটালাম সন্ধ্যেটা আমরা একসাথে। আর কি বলবো, আর কি খুব ভালো লাগলো। এর পরের বার যদি কাকিমা না আসে তাহলে বুঝতে পারছি না, কিছু প্রবলেম হচ্ছে। নতুন তো এটা। কাকিমাকে ছেড়ে গেলাম, কাকিমার মেয়ের বাড়ি, মমিতার বাড়ি বোসপুকুর। তো আমি এখন চলে এসেছি বাড়ি, আর দেখো আমাকে একদম বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। আচ্ছা, মাসি হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ। এখন আর সুন্দর, আমাদের সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো আজকে। এরপর থেকে যখনই আসবো ওকে ফোন করে আসবো। আমি বলেছি যে আমি তো একটু বেশি জ্বালাই, তো যাতে আবার আসে। না না, ভালো লাগে, সত্যি খুব ভালো, ভীষণ ভালো। না। আর এরকম ভালোবাসা পেলে আমি তো জানোই আঁকড়ে ধরি, তো খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। কাকিমা এবার না আসলে কাকিমার কমেন্টে আবার জানিয়ে দেবো কাকিমা আমায় ভুলে গেল। বলার কোনো ভালো উপায় থেকো। নেই, আমি ভুললেও ও ভুলবে না, ও কমেন্ট করে করে আমায় মনে করিয়ে দেবে। ভালো থেকো, ভালো চলো। রেখো সকলে। আবার কাকিমার সাথে দেখা হবে আশা দেখা হবে, করছি। অবশ্যই দেখা হবে। আর কাকিমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো। ভালো লাগলো।